সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আরেকটি সৃজনশীল করাবো। এখন যে কয়টি সৃজনশীল করাইলাম তার মধ্যে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। কোনো সময় কিউবের মানটা দেওয়া থাকে, আমাদের এর মানটা বের করতে বলে, বা এখানে এর পরিবর্তে বি অথবা পি যে কোনো একটি চলকের মান বের করতে হবে। তাহলে আমরা ক নাম্বার শুরু করি। ক নাম্বার, যেহেতু পি মাইনাস ওয়ান বাই পি চাইছে, তাহলে আমাদের উদ্দীপক নেব পি স্কোয়ারের। এটা দেওয়া আছে পি স্কোয়ার সমান সমান 5 প্লাস 2 রুট 6। এই জাতীয় অঙ্কগুলা করার ক্ষেত্রে আমাদের যেহেতু প্রথম স্কোয়ার আছে, এখানে বর্গের সূত্র ফলাইতে হবে। তাহলে আমাদের 5 কে ভাঙাবো 3 প্লাস 2 রুট 6 প্লাস 2 আর 3 যোগ করলে 5 আর গুণ করলে 6, রুটের ভিতরে আছে কত 6। এখন আমাদের পি স্কোয়ার সমান সমান, এখন বর্গের সূত্র যদি ফলাই আমরা 3 কে তো ভাঙাইতে পারবো না, সেজন্য রুট দিয়ে ভাঙাবো। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার স্কোয়ার সমান সমান, এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র যায়? এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা যদি স্কোয়ার উভয় পক্ষ থেকে উঠাই দেই, তাহলে পি সমান সমান রুট 3 প্লাস রুট 2। আমাদের পি এর মানটা বের হলো। এখন আমাদের দরকার 1 বাই পি। এখন আমরা যদি 1 বাই পি টা বের করি, তাহলে 1 বাই পি সমান সমান 1, আর পি এর মান কত? রুট 3 প্লাস রুট 2। তাহলে আমাদের অনুবন্ধী সংখ্যা দ্বারা উভয় পক্ষে গুণ করতে হবে। হরের অনুবন্ধী সংখ্যা, তাহলে হর আছে রুট 3 প্লাস রুট 2, এটার অনুবন্ধী সংখ্যা হলো রুট 3 মাইনাস রুট 2। রুট 3 মাইনাস রুট 2 দ্বারা আমরা উভয় পক্ষে গুণ করলাম। এখন 1 দিয়ে যদি আমরা গুণ করি, উপরে থাকে রুট 3 মাইনাস রুট 2, আর নিচেরটা a প্লাস বি মাইনাস বি, তাহলে সূত্র যায় a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন আমাদের রুট আর স্কয়ারটা উঠাই দিলাম, উপরে যা থাকে তাই। যদি আমরা বিয়োগ করি কত হয় 1, আর উপরে থাকে রুট 3 মাইনাস রুট 2, তাহলে আমরা 1 দিয়ে ভাগ করলাম। 1 বাই পি এর মানও আমরা বের করলাম। এখন কি করতে হবে? মাইনাস। তাহলে অতএব পি মাইনাস 1 বাই পি। পি এর মান হলো রুট 3 প্লাস রুট 2 মাইনাস 1 বাই পি এর মান হলো রুট 3 মাইনাস রুট 2। এখন আমরা যে ব্র্যাকেটে উঠে দেই রুট 3 প্লাস রুট 2 মাইনাস রুট 3 মাইনাসে মাইনাসে প্লাস রুট 2, রুট 3 কাটা, তাহলে 2 রুট 2, এটা অ্যান্সার। তাহলে আমাদের ক নাম্বারটা অ্যান্সার পেলাম 2 রুট 2। এখন আমরা খ নাম্বারটা শুরু করি। খ নাম্বার বলছে দেখাও যে a ইকুয়াল রুট 3 প্লাস রুট 2। তাহলে আমাদের a চলক দিয়ে আছে, উদ্দীপক একটা, ওইটা থেকে আমরা শুরু করব। দেওয়া আছে a কিউব প্লাস a ইনভার্স কিউব ইকুয়াল 8 রুট 3। এই মানটা দেওয়া আছে আমাদের, তাহলে এটাকে একটু ভাঙায় নেই। তাহলে বা a কিউব প্লাস, যদি মাইনাস থাকে তাহলে উপরে 1 দিয়ে এই নিচের তোমার কি ভিত্তি আর সূচকটা লিখতে হবে। যে কোনো যদি সূচক মাইনাস থাকে তাহলে আমাদের এইভাবে ভগ্নাংশ আকারে লেখা যায়। তাহলে এটাকে আমরা ধরলাম কয় নং? 1 নং। এখন আমাদের এটার মাইনাসের মানটা বের করে নেব। তাহলে অতএব আমরা যদি মাইনাসের মানটা বের করতে চাই, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আমরা এই কিউব কেটে দিলাম। এখন এই মানটা যদি আমরা বসাই, স্কয়ার মাইনাস 4, 18 গুণ করলে 324, আর রুট 3 টা স্কয়ার করলে 3, 324 3 4 12, 3 2 6 7, 3 3 9, 972, 968, 72 থেকে 4 গেলে 968। তাহলে এখন আমরা a কিউব মাইনাস 1 বাই a কিউব সমান সমান রুট 968
এখন আমরা যদি 968 কে রুট করি তাহলে আমরা এখানে একটু ভাঙায় দেখাই। 968 2 দিয়া, আবার 2 দিয়ে আমরা ভাগ করি 2 4 2, আবার 2 দিয়ে ভাগ করি 121, 11 11 121। এখন এই দুইটা 2 থেকে একটা 2, এই দুইটা 11 থেকে দুইটা থেকে একটা 11, তাহলে 11 দুগুণে 22, আর একটা থাকে 2, এটা রুটের ভিতরে থাকবে। তাহলে আমরা কি লিখব? 22 রুট কত 2, এটাকে আমরা দেব কয় নং? 2 নং। তাহলে 1 এবং 2 নং আমরা যোগ করে দেই। 1 নং যোগ 1 নং ও 2 নং আমরা যোগ করে দেই। তাহলে a কিউব প্লাস 1/a কিউব প্লাস a কিউব মাইনাস 1/a কিউব সমান সমান আমাদের 1 নং এ আছে 18 রুট 3 প্লাস 22 রুট 2। এখন 1/a কিউব 1/a কিউব কাটা, তাহলে 2a কিউব সমান সমান, এখানে আমরা যদি 2 কমন নেই, 9 রুট 3 প্লাস 11 রুট 2। এই 2 আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকে? a কিউব সমান সমান 9 রুট 3 প্লাস 11 রুট 2। এখন আমাদের এই পাশে কিউব আছে, আমরা যদি এর মান বের করতে চাই এই পাশে গণের সূত্র ফেলাইতে হবে। তাহলে এখানে আমরা রুট 3 এর যদি কিউব করি কত হয়? 3 রুট 3। তাহলে আমরা একটু জায়গা রেখে আর কত আছে? 6 রুট 3 লিখলাম। আমরা এটাকে ভাঙায় 9 আর 6 3 আর যোগ করলে কত হয়? 9। এখন আমরা যদি এটাকে ভাঙাই রুট 2 রে কিউব করলে কত হয়? 2 রুট 2, আর বাকি থাকে 9 রুট 2। 9 আর 2 কত হয়? 11। আমরা ভাঙাইলাম। এখন a কিউব আমরা যদি সূত্র ফেলাই a কিউব প্লাস 3a স্কয়ার b, যদি গুণ করি তাহলে এটাই পাওয়া যায়, প্লাস 3a b স্কয়ার প্লাস কি b কিউব। এখন এটা কার সূত্র? a প্লাস b হোল কিউবের সূত্র। এখন কিউব কিউব উঠাই দেই, তাহলে এর মান কত পেলাম আমরা? রুট 3 প্লাস রুট 2। আমাদের প্রমাণ যাচাই হয়ে গেছে। শর্ট। এখন আমরা ঘ নাম্বারটা করি। ঘ নাম্বার, এখানে পি চলক দেয়া, তাহলে আমাদের কার কার মান লাগবে এটা আমাদের আগে একটু আইডিয়া রাখতে হবে। যেহেতু এখানে নিচে কি আছে? পাওয়ার 4। যদি পাওয়ার 4 থাকে এবং দেখো মাইনাসের, তাহলে এখানে পি স্কয়ার প্লাস 1/পি স্কয়ার মান এবং পি স্কয়ার মাইনাস 1/পি স্কয়ার মানটা আমাদের লাগবে। তাহলে এই মানগুলা বের করার জন্য আমাদের আর কি কি লাগবে? এটারে যদি আমরা ভাঙাই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে আমাদের দুইটা মান লাগবে, প্লাসের এবং মাইনাসের। কিন্তু কত আমরা পাইছি? মাইনাসের। প্লাসের মানটা কি পাইছি? প্লাসের মানটা পাই নাই। তাহলে প্লাসের মানটা আমাদের বের করতে হবে, আর আমাদের এখানে পি স্কয়ার প্লাস 1/পি স্কয়ার মানটা বের করে নিতে হবে। তাহলে আমরা এইভাবে শুরু করব যে ক হতে পাই, ক হতে আমরা কি পাইছি? p মাইনাস 1/p কত পাইছি? 2 রুট 2 এটা পাইছি, তাই না? তাহলে এখন আমরা যদি মাইনাসের মান দেওয়া আছে প্লাসেরটা বের করি, তাহলে a প্লাস b হোল স্কয়ার আমরা সূত্র ফেলাবো। a প্লাস b হোল স্কয়ার সমান সমান কি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab কাটলাম, এটা মান বসাই দেই 2 রুট 2 স্কয়ার প্লাসের 4। আমরা যদি 2 স্কয়ার করি কত হয়? 4 ইনটু রুট উঠে গেল, তাহলে 8 12। তাহলে তো p প্লাস 1/p সমান সমান রুট 12। 12 রে রুট করলে কত হয়? 2 রুট 3। তাহলে আমাদের প্লাসের মানটা পাইলাম। এখন আমাদের দুইটা মান বের করব। তাহলে অতএব p স্কয়ার প্লাস 1/p স্কয়ার মানটা বের করি আগে। এটা যদি বের করি সূত্রটা কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। p কাটলাম, এখন মান বসাই 2 রুট 3 স্কয়ার মাইনাস 2, 4 ইনটু 3 মাইনাস 2, 3 4 12, তাহলে কত হইল? 10। এখন আমাদের পি স্কয়ার মাইনাস 1/পি স্কয়ার মানটা বের করি। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b।
এখন আমরা যে মান বসাই 2√3 ইন্টু 2√2, তাহলে আমরা গুণ করি 2 দুগুণে 4 আর রুট 3 দুগুণে কত 6। এখন প্রদত্ত রাশি যদি আমরা লিখি, প্রদত্ত রাশি কি দেওয়া আছে, p⁴ মাইনাস 1 বাই p⁴। এখন এটাকে আমরা ভাঙাই, p⁴ মাইনাস 1 বাই p⁴। 8 কে যদি আমরা 4 দ্বারা পাওয়ার দ্বারা এখানে ভাগ করি তাহলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়। আমরা যদি কোনো চলক জাতীয় রাশি ভাগ করি, 8 p⁴ কে আমরা কি করলাম, p⁴ দ্বারা ভাগ করলাম, তাহলে কি হয় p⁴। আবার 1 দিয়ে যদি আমরা p⁴ কে ভাগ করি তাহলে 1 বাই p⁴। এখন আমাদের কি করতে হবে, স্কয়ারকে ভাঙাইতে হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। আর বাকি অঙ্কটুকু আমরা এই পাশে করে দিই। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন আমরা মান বসাই, এটার মান তো আমরা বের করে নিছি 10, আর এটার মান বের করছি 4√6, তাহলে 4×10 √6 অ্যান্সার। এইভাবে আমরা পাওয়ার 4 এর অঙ্কগুলা করব। এটা আলাদাভাবে ক্লাসেও আমি পাওয়ার 4 দিয়ে একটি ক্লাস করা আছে, 5 পাওয়ার 5 এর অঙ্ক আলাদা ক্লাস করা আছে, তোমরা ইউটিউব বা ফেসবুকে এই ক্লাসগুলো দেখতে পারো, তাহলে আলাদা আলাদাভাবে প্রত্যেকটি অঙ্কই তোমরা বুঝতে পারবে। আজকে এ পর্যন্তই।